Here we see গ্রামার ছাড়াই বড় বড় বাক্য তৈরি করি। ইতিমধ্যেই আমরা এই যে ব্রেনস্টর্মিং থিওরির সাহায্যে অর্থাৎ এই 2-3টা প্রশ্নের সাহায্যে টপিককে সিলেক্ট করে সেই টপিক ভিত্তিক আমরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি, অর্থাৎ 2-1টি প্রশ্নের উত্তর দিয়েছি। এরপরে প্রশ্ন ছিল হু আর দ্য মোস্ট ভালনারেবল টু উইন্টার, অর্থাৎ উইন্টারের ফলে কারা সবচেয়ে বেশি ভুক্তভোগী। আমাদের কাজ যেহেতু আমরা বাক্যকে কিভাবে বড় করতে পারি, সুতরাং আমরা বাক্যকে বড় করার চেষ্টা করব। এখানে কিন্তু আমরা একেবারে যদি সিম্পলি বলি যে এরকম ভাবে বলতে পারি যে যেই মানুষজন, বিশেষ করে আমরা এইভাবে বলতে পারি যে পিপল অফ, বিশেষ করে নর্থ সাউথের, বিশেষ করে নর্থ এবং ওয়েস্টের মানুষ যারা আছে তারা ভুক্তভোগী, তাই তো? আমরা এইভাবে বলতে পারি যে বিশেষ করে নর্থ ওয়েস্টের মানুষ যারা আছে তারা ভুক্তভোগী, এরকম ভাবে বলতে পারি। ওকে, সরি টু সে নর্থ নর্থ ওয়েস্ট অফ বাংলাদেশ। বাংলাদেশ আমরা বলতে পারি যে মোস্টলি সাফার ফ্রম উইন্টার, or we can say here fencing cold or acute or biting cold. Okay, এটাও বলতে পারি acute or biting cold, right? এখন আমাদের কাজ তো বাক্যকে বড় করা, তার মানে আমরা আরো কিছু ইনফরমেশন এখানে অ্যাড করব এবং সেগুলোকে দারুণ ভাবে অ্যাড করার চেষ্টা করব, অর্থাৎ যেন আমাদের বাক্যটি স্ট্যান্ডার্ড হইতে হয়। ঠিক আছে, এই জন্য আমরা যেটা করব, এইখান থেকে একটা রাখি, জাস্ট ফেন্সিং কোল্ড, অর্থাৎ মানে যেটাকে বলে হাড় কাঁপানো ঠান্ডায় ভোগে। ওকে, হিয়ার। আমরা যেটা করব, যেহেতু বাক্যকে বড় করব, এই জন্য আমরা এখানে যেটা করব ঠিক এইরকম ভাবে, হিয়ার আমরা এখানে একটি প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্য নিতে পারি, অর্থাৎ পিপল, এরপর আমরা বলতে পারি যে লিভিং, তারপরে বলতে পারি বিশেষ করে। হ্যাঁ, এখানে আমরা একটু ইয়া করে দিতে পারি, স্পেশালি অর ইন পার্টিকুলার, বিশেষ করে, এরকম আমরা বলতে পারি। কেমন? এটাও আমরা বলতে পারবো, কোনো সমস্যা নাই। অর্থাৎ আমরা বললাম যে ইন পার্টিকুলার, যেহেতু আমরা বড় করে লিখতে যাচ্ছি, এই জন্য যে পিপল লিভিং ইন পার্টিকুলার, বিশেষ করে। কোথায়? আমরা এই ইন পার্টিকুলার যখন অ্যাজ এ অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করব, তখন আমরা একটা কাজ করব, এটা আলাদা করে দিব। এরপর আমি বললাম যে ইন কি নর্দার্ন সাইড, অর আমরা বলতে পারি যে কান্ট্রি সাইডস, অর মার্জিনালাইজড এরিয়া, মার্জিনালাইজড এরিয়াস অফ বাংলাদেশ, রাইট? সেই ক্ষেত্রে আমরা এই কাজ করতে পারি, যেহেতু বড় করব এর জন্য আমরা একটু সাজাচ্ছি, সেই জন্য আমরা এটা করতে পারি। এইখানে এটা যদি দিয়ে দিতে পারি যে বিশেষ করে ইন পার্টিকুলার, এরপরে আমরা এইখানে ব্যবহার করি ইন পার্টিকুলার। এখন আমরা একটু ইয়া দিতে পারি, নাম উল্লেখ করতে পারি। রাইট, নাম কি উল্লেখ করতে পারি? যেমন বিশেষ করে আমরা বলতে পারি যে সিটিজেন অফ, কোন জায়গার মানুষ, আমরা বললাম যে দ্য পুর, যারা অফ, যারা বিলঙ্গিং, অর্থাৎ অন্তর্ভুক্ত, যেহেতু বড় করছে বাক্যটিকে, অর্থাৎ বিলঙ্গিং টু, আমরা বললাম যে আহ আমরা বলতে পারি যে কুড়িগ্রাম, কুড়িগ্রাম। তারপরে আমরা বলতে পারি কি আহ তারপরে পঞ্চগড়, পঞ্চগড়। তারপরে আমরা বলতে পারি দিনাজপুর, দিনাজপুর, এন্ড আদার, আদার্স বললাম। রাইট, এখন আমাদের কিন্তু মূল উদ্দেশ্য বাক্য বড় করা, এই জন্য আমরা এইভাবে বড় করে লিখলাম। অর্থাৎ এখানে অর্থটা দিচ্ছে যে বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বসবাস করা মানুষ, বিশেষ করে দা পুর, গরিব মানুষ, বিলঙ্গিং টু কুড়িগ্রাম, পঞ্চগড়,
দিনাজপুর অ্যান্ড আদার্স। আরো আছে, বাট আমরা জাস্ট এখানে একটু উল্লেখ করলাম যে যারা সবচেয়ে বেশি ভোগে, হিয়ার সাফারিং ফ্রম, সবচেয়ে বেশি ভোগে কি, ফ্রম ফেন্সিং কোল্ড, রাইট? এরপর আমরা বলতে পারি due to, yeah, due to winter। এখন আমরা যদি সময়টাকে উল্লেখ করি তাও সম্ভব, অর্থাৎ আমরা বললাম যে এই সময়ের মাঝামাঝিতে, ওকে, বলতে পারি না? আমরা বলতে পারি যে মিড, আমরা বলতে পারি বিশেষ করে আহ, আমরা জানি যে জানুয়ারি, ওকে, মিড জানুয়ারি টু, আমরা বলতে পারি যে জানুয়ারি থেকে, আমরা যদি বলি যে জানুয়ারি থেকে নির্দিষ্ট করে স্পেসিফিকলি আমরা জানি যে ফেব্রুয়ারি থেকে, ফেব্রুয়ারি থেকে জানুয়ারি, এরপর তো আস্তে আস্তে কমতে থাকে, রাইট? জানুয়ারি এই সময়টা বিশেষ করে মানুষজন ভুগতে থাকে। দেখুন তো অপেক্ষাকৃত এখন একটু বড় হয়েছে না, একটু স্ট্যান্ডার্ড লাগছে না? আপনি যদি আরো তথ্য এখানে ইনক্লুড করতে চান, অর্থাৎ আপনি চাচ্ছেন এখানে আরো কিছু তথ্য ইনক্লুড করবেন, সেটাও কিন্তু সম্ভব। কেমন? অর্থাৎ যদি আপনি বলতে চান বিশেষ করে এই পুর পিপল, এইখানে যদি আপনি এইখানে এইভাবে বিলঙ্গিং ব্যবহার না করে আপনি যদি এইখানে এইভাবে এটা ব্যবহার করে দেন, রাইট, তারপরও কিন্তু হবে। কেমন? সেই ক্ষেত্রে হয়তো বা অনেকের বুঝতে কষ্ট হতে পারে। আমি মনে করি যে এইভাবে আমার ভিডিওগুলো যারা দেখে বা আমার ক্লাসগুলো আপনারা যারা করেন, তারা কিন্তু অবগত, অভ্যস্ত এইভাবে ভিডিও, এইভাবে বাক্য তৈরিতে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার নেওয়া। এখানে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার, এখন কথা হলো এখানে অর্থটা কি দিচ্ছে। এখানে হচ্ছে এই বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বসবাস করা মানুষ, আর এখানে অর্থটা দিচ্ছে বিশেষ করে এই কুড়িগ্রামের যে গরিব শ্রেণী আছে, এখানেও কিন্তু অধীনে থাকা বোঝাচ্ছে, অর্থাৎ কুড়িগ্রামের অধীনে থাকা, তারপরে দিনাজপুরের অধীনে থাকা। এখন এই বাক্যটা চাচ্ছে আমরা আরো বড় করব, কারণ এতটুকু তো হবে না, আমরা তো চাচ্ছি আরো বড় করতে। ওকে, এই জন্য আমরা যেটা করব, চাইলে কিন্তু আমরা আরেকটি বাক্য লিখতে পারি, কিন্তু আমাদের কাজ তো বড় করা। এই জন্য আমরা এখানে একটি কমা ব্যবহার করব। কমা ব্যবহার করে একটি উইথ প্রিপোজিশনের সাহায্য নেব, সাহায্য নিয়ে এরপর আমরা লিখব বিশেষ করে, আমরা যদি আমরা বলি যে উইথ, যারা ইলডরলি আছে, ইলডরলি, রাইট, ইলডরলি অ্যান্ড চিলড্রেন, চিলড্রেন। এরপর আমরা বলতে পারি যে ফেসিং, অর্থাৎ আমরা কি বলতে পারি যে সবচেয়ে মানে চ্যালেঞ্জ, ওকে, অপেক্ষাকৃত বেশি চ্যালেঞ্জের সম্মুখীন, অর্থাৎ ফেসিং চ্যালেঞ্জেস, আনবিয়ারেবল চ্যালেঞ্জেস, আনবিয়ারেবল চ্যালেঞ্জেস। এখন দেখুন তো বাক্যটা কি বড় হয়েছে? আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে বাক্যটিকে বড় করা। এখন অর্থটা দিচ্ছে সেই সাথে এই যে যে বয়স্ক এবং যারা শিশুরা আছে, বয়স্ক যারা আছে, ওকে, দ্য ইল্ডার যারা আছে, ইল্ডারলি পিপল, হিয়ার উই সি ইল্ডারলি পিপল। এখানে আবার যদি আমরা একটু ইনক্লুডিং দিয়ে দিতে চাই সেটাও হবে, ইল্ডারলি পিপল, হ্যাঁ, মেল অর ফিমেল উভয়, ঠিক আছে, অ্যান্ড চিলড্রেন, এবং যে শিশুরা আছে তারা কি করছে, ফেসিং আনবিয়ারেবল চ্যালেঞ্জেস। হ্যাভ ইউ গট রাইট নাও? দেখুন এখানে একটি বাক্য। এখন অনেকে দেখে বলতে পারে এত কিছু দরকার আছে? হ্যাঁ, আপনি যদি বড় করে লিখতে চান তাহলে তো আপনাকে এত কিছু লিখতেই হবে, যেহেতু আপনি বড় করে বাক্য লিখতে চাচ্ছেন, কারণ আপনার টার্গেট তো বড় করে লেখা, তাই নয় কি? ওকে, এখন আমি এক এক করে আপনাদেরকে জিজ্ঞাসা করি। রিয়া, আপনি বুঝতে পেরেছেন? Yes. Yes, sir. আপনি এই বাক্যটি বুঝতে পেরেছেন? কোথাও কোনো অবজেকশন আছে কি? Sir, I think I did understand the meaning. হুম, ওকে, দেন সামি, ইয়েস স্যার, শুনতে এই পাচ্ছি। বাক্যটি, এই বাক্যটি কি আপনি বুঝতে পেরেছেন? ইয়েস স্যার, বুঝতে পারছি। রৌনক, আপনি একটু বলবেন।
Yes, sir. ওকে, দেন মাহির। ওকে, আমার কাছে যতটুকু Yes, sir. মনে হচ্ছে এই বাক্যে একটা এই বানানটি ভুল আছে, ঠিক না? আমার কাছে মনে হচ্ছে। হুম, ওকে, এটা হবে জি। কেমন? এটা জি হবে। আর এইখানে আপনি হয় এই এটাও দিতে পারেন অথবা এস দিতে পারেন। ব্রিটিশ স্টাইলে এস, আর আমেরিকান স্টাইলে এটা জেড দিলেও হবে। কেমন? ব্রিটিশ স্টাইলে যেহেতু আমরা শিখি, আমরা এস দিই। ওকে, এখন ঠিক আছে। মার্জিনালাইজড, হিয়ার হ্যাভ ইউ গট প্রান্তিক অঞ্চলের মানুষের। ওকে, তারপরে আপনারা সবাই বুঝতে পেরেছেন। এখন আমি যদি বলি যে অনুরূপ ভাবে একটি বাক্য তৈরি করবেন, আপনারা পারবেন না? অর্থাৎ আমি এখানে প্রশ্নটা করছি এইরকম, তার মানে হচ্ছে ফর হট অল টু the poor people suffer from winter. এটার অর্থটা কি বলুন তো? এটার উত্তরটা কি দিবেন? মানে এটার এক্সাক্ট অর্থটা কি একটু বলুন তো, রিয়া বলুন তো এটার অর্থটা কি হতে পারে এই প্রশ্নটা, তাহলে আপনার উত্তরও করতে পারবেন। রিয়া, আপনি কি অবগত? দয়া করে প্রশ্নটির উত্তর করুন। উত্তর Sir, করতে হবে are না, you জাস্ট asking about অর্থটা। sir, are you asking about the yellow line sentence? Yes, exactly. And what is the exact meaning in Sir, Bengali? I think কিসের কারণে গরিব মানুষরা শীতকালে um, ভোগে, মানে জি তারা স্যার ফেস করে, রাইট, এক্স্যাক্টলি। অর্থাৎ কি কি কারণে বা কি কি কারণের জন্য, হ্যাঁ, বা আমরা বলতে পারি যে কি কি জন, কিসের কিসের জন্য যে তারা বিশেষ করে এই উইন্টারের কারণে, মানে উইন্টারে ভুগে। এখন আপনার মাথায় কি আসতে পারে এক্স্যাক্টলি? আমি জাস্ট একটু বলে দিচ্ছি, এটার উত্তরটা আপনারা করবেন, আমি করব না, কারণ এটা তো আপনাদের কাজ। সেটা হলো, আপনার আইডিয়া জেনারেট করার ক্ষেত্রে যেটা করবেন, প্রথমেই আনবেন যে এই অঞ্চলের মানুষ ভোগে। তারপরে হচ্ছে আপনি বেশ কয়েকটা কারণ বলবেন যে এই এই কারণে, প্রথমত উইন্টার, কিন্তু বিশেষ করে আমরা জানি কি কোন কারণগুলো। প্রথমত হচ্ছে পোভার্টি লাইন, তারা পোভার্টি অর্থাৎ যারা এর নিচে বসবাস করে, দারিদ্র্যসীমার নিচে। তারপরে হচ্ছে আহ যেই ডিস্ট্রিবিউশনের ব্যাপার আছে, অর্থাৎ ম্যানেজমেন্টের ব্যাপার আছে। আমরা যে সরকারের তরফ থেকে প্রতি বছরই কিছু না কিছু রিলিফের ব্যবস্থা করা হয়, সেখানে ডিস্ট্রিবিউশনের ব্যাপার। তারপরে সামাজিক দায়বদ্ধতার অভাব আছে, কিন্তু সেটার কারণে কিন্তু কি এই মানুষগুলো ভুক্তভোগীর শিকার হয়। যেমন একটা ব্যাপার আছে, এটা আপনারা জানেন কিনা, এটা হচ্ছে সিআরএস অর সিএসআর। আমি জানি না আপনাদের এটা জানা আছে কিনা। অর্থাৎ বিশেষ করে যেই বড় বড় কোম্পানিগুলো আছে, এই বড় বড় কোম্পানিগুলোর দায়বদ্ধতা থাকে, এটাকে বলা হচ্ছে রেসপন্সিবিলিটি, সোশ্যাল রেসপন্সিবিলিটি। এখন এই সোশ্যাল রেসপন্সিবিলিটির ব্যাপারটা যদি সঠিকভাবে কাজ করতো, তাহলে কিন্তু এই গরিব মানুষগুলো ভুগতো না। অর্থাৎ দারুণ ভাবে তারাও শীতকে উপভোগ করতে পারতো। অ্যান্ড লাইক দোজ ওয়ার লিভিং আন্ডার অ্যান্ড ইন রিচ ফ্যামিলি, ওকে, আচ্ছা, তাদের মতোই এনজয় করতে পারতো যদি এই বিশেষ করে সোশ্যাল যে রেসপন্সিবিলিটি আছে, রাইট, সোশ্যাল রেসপন্সিবিলিটি, তারপরে আমরা জানি যে ভলান্টারি কিছু অ্যাক্টিভিটিস, এইগুলোর অভাবে, তার মানে কি বেশ কিছু কারণ আপনি উল্লেখ করবেন। তারপরে সরকারি নজরদারির ব্যাপার আছে, গভর্নমেন্ট সার্ভাইলেন্স, রাইট। তারপরে বেশ কিছু কারণ আপনার উল্লেখ করবেন, এবং সেই কারণগুলোকে এমন ভাবে সেট আপ করবেন যাতে করে এইরকম বড় একটি বাক্য হতে পারে। হাবি গট? অর্থাৎ আপনার উদ্দেশ্য থাকবে বড় একটি বাক্য তৈরি করা। এরপর আপনি আবারও এখানে উইথ দিয়ে একটা ইয়া তৈরি করবেন, একটা কমা দিয়ে আরেকটি বাক্য তৈরি করবেন। অর্থাৎ আপনি বলবেন যে শিশু এবং যারা বৃদ্ধ আছে তাদের স্পেশাল নিড দরকার, অর্থাৎ সেটা তারা পাচ্ছে না।
অথবা আপনি সেটা না করে উইথ দিয়ে আপনি বলতে, উইথ দিয়ে কিন্তু আপনার একটি ফুল বাক্য হবে না, অর্থাৎ এখানে কিন্তু যে ভার্বটি ব্যবহার করবেন তা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে, রাইট? সুতরাং এটা মাথায় রাখবেন। এই উইথ এর পরে কিন্তু আমরা এই পর্যন্ত অ্যাজ এ সাবজেক্টের মতো করে অর্থাৎ নাউন ব্যবহার করেছি, অ্যাজ এ সাবজেক্টের মতো করে। এখানে কিন্তু প্রধান ভার্ব ব্যবহার করিনি। এটার ব্যবহার সম্পর্কে ইতিমধ্যে আমি অবগত করেছি। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে অবগত করবেন। তবে উইথ এর বেশ কিছু ব্যাপার আছে, যেমন ধরেন জাস্ট আমি যদি এইভাবে বলি যে উইথ, রাইট, এরপর আমি যদি বলি যে যা ভাইটিং কোল্ড, ভাইটিং কোল্ড হিয়ার, এখন আমি যদি বলি যে উইথ দ্য ভাইটিং কোল্ড ইন দ্য নর্দার্ন সাইড, নর্দার্ন এরিয়া, সরি টু সে হিয়ার, এইখানে, গোয়িং অন, গোয়িং আপ in the northern area, people are suffering, are here, are bearing the, here we see, bearing the brunt of, bearing the brunt of, yes, and brunt of challenges here. এর অর্থটা হচ্ছে, এখন এর অর্থটা কি দাঁড়াতে পারে আপনারা কি বলতে পারবেন? এখানে এক্স্যাক্টলি অর্থটা কি? এখন এইখানে উইথ যুক্ত এই অংশটা কি অর্থ দিচ্ছে? আপনাদের কারো কি অবগত আছেন? bearing with biting cold going up, অথবা আপনি যদি এটা না বলেন, জাস্ট এতটুকু বলতে পারেন, আমি জাস্ট এইখানে একটু আরেকটু দিয়ে দিচ্ছি। আপনি বললাম যে ইয়েস, এরকম ভাবে বলতে পারি উইথ, এরপর বলতে পারি টেম্পারেচার, টেম্পারেচার ইন নর্দার্ন সাইড, বা আমরা এখানে বলতে পারি যে গোয়িং ডাউন, গোয়িং ডাউন ইন দ্য নর্দার্ন এরিয়াস। এর অর্থটা কি হতে পারে? মানে যাই হোক না কেন, এক্স্যাক্টলি যদি আপনার জানা না থাকে তাহলে আমি বলছি। এর অর্থটা হবে কি? এর অর্থটা হবে, এখানে একটু সহজ ভাষায় লিখি, এটা একটু কঠিন ভাষা হয়ে গিয়েছে। এটা মূলত একটি ফ্রেজ, এটাকে আমরা বিয়ার লিখতে পারি অথবা আমরা সাফার লিখতে পারি। আমার মনে হয় সেটাই ভালো হয়, সাফারিং ফ্রম চ্যালেঞ্জেস। কেমন? ওইটারও সাফারিং অর্থ দেয়, হ্যাঁ, বিয়ার দ্য ব্রান্ট অফ। ওকে, এখন এখানে অর্থটা দিচ্ছে কি জানেন? এখানে অর্থটা দিচ্ছে, ও এখানে গোয়িং ডাউন হবে, সরি টু সে, এক্স্যাক্টলি সরি। এখানে অর্থটা দিচ্ছে এই নর্দার্ন এরিয়া, বিশেষ করে এই যে উত্তর অঞ্চলে, এই উত্তর অঞ্চলে টেম্পারেচার কমে যাওয়ায়, টেম্পারেচার কমে যাওয়ায় অথবা কমে যাওয়ার কারণে। হাবি গট? বুঝতে পেরেছেন? এখানে কিন্তু আবার ভিন্ন অর্থ দিচ্ছে, কিন্তু এইখানে আবার কিন্তু ভিন্ন অর্থ দিয়েছে। এখানে কিন্তু অর্থটা দিচ্ছে একটু ভিন্ন ভাবে। এখানে অর্থটা দিচ্ছে উইথ যখন ব্যবহার করেছে তখন অর্থটা দিচ্ছে যে পিপল, বিশেষ করে মেল এবং ফিমেল, অর্থাৎ ইলডারলি পিপল, বয়স্ক মানুষজন, এর সাথে আছে বাচ্চারা, যারা মূলত আনবিয়ারেবল চ্যালেঞ্জেস যেগুলো ফেস করছে। আর এখানে অর্থটা হচ্ছে এই উত্তর অঞ্চলের যে মানুষজন আছে, সরি টু সে, এক্সট্রিমলি সরি, এখানে অর্থটা হচ্ছে যে উত্তর অঞ্চলে টেম্পারেচার কমে যাওয়ায় যে এই মানুষজন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, অর্থাৎ কি কঠিন বাস্তবতা, অথবা আমরা এখানে এটাও লিখতে পারি here we see the harsh reality, reality of winter, অর্থাৎ উইন্টারের কঠিন বাস্তবতা আর ভুগছে। have you got right now? আপনারা কি এখন বুঝতে পেরেছেন? Yes, দেখুন, আমি কিন্তু ইতিমধ্যে বলেছি এটার উত্তর কিন্তু আমি দেইনি, এটার উত্তর কিন্তু আপনারা দিবেন। কিভাবে দিবেন? আপনাদের কাজ। এবং এটার উত্তর অবশ্যই অবশ্যই এখানে কতগুলো ওয়ার্ড আছে, ঠিক চেষ্টা করবেন কমপক্ষে 2 থেকে 3 লাইন যেন আপনার বাক্যটি হয়, এবং এই 2-3 লাইনের মধ্যে ফুল স্টপ দিবেন না। 2-3 লাইনের মধ্যে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনি শুধু কমা ব্যবহার করতে পারবেন, আরো যে ড্যাশ ব্যবহার করতে পারবেন, প্রয়োজনে কোলন ব্যবহার করতে পারবেন, প্রয়োজনে সেমিকোলন ব্যবহার করতে পারবেন, কিন্তু শেষে এসে ড্যাশ ফুল স্টপ ব্যবহার করবেন। আশা করছি আপনি এই প্রশ্নের উত্তরটা দিবেন, এবং সাথে যদি আপনি আরো কিছু লিখতে চান আরো কিছু লিখবেন, কিন্তু আপনার মূল টার্গেট থাকবে এই বাক্যটি বড় করে লেখা। কেমন?
বুঝতে পেরেছেন? ওকে, ঠিক আছে। এটা সবার জন্য কাজ। ওকে, আসুন এখন আমরা আরেকটু আলোচনা করি। আহ, আমি আজকে ওকে, আজকে আমরা এখানে রাখি। আমার মনে হয় কিছুটা সমস্যায় ভুগছি, এটা আমাকে ফিক্স করতে হবে। এই যে এটা আবার বন্ধ হয়ে যাবে, কারণগুলো বোঝাটা জানে না। ওকে, আমি ফিক্স করে আমরা আবারও ক্লাসের আয়োজন করবো। আজকে এতটুকু থাকুক না? ইয়েস স্যার, ঠিক আছে। ওকে, ঠিক আছে, ঠিক আছে, আজকে এতটুকু থাকো। তবে আমি পড়া, বাড়ির কাজ এগুলো দিয়ে দিবো, ইতিমধ্যে এটা দিয়েছে, তারপর স্যার বাড়ির কাজ দিব। কিন্তু বাক্য কিন্তু বড় করে লিখতে হবে, ছোট বাক্য লিখলে হবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ আমাদের কাজ বড় করে লেখা।